নমস্কার বন্ধুরা। আমি আজকে যেটা বলার জন্য এলাম সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যে এক্সামটা সামনে আমাদের হবে, যেমনভাবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছিলেন যে ওটা জানুয়ারিতে নেওয়া সম্ভব না, ওটা ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে হবে। তো এই ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা যারা গ্রুপ সিডি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা এক্সাম দেবে বলে তৈরি হচ্ছ, তো এক্সামটা ঠিক কখন হতে পারে সেই একটা আইডিয়া ধারণা তোমরা হয়তো অনেকে অন্যান্য চ্যানেলের কাছ থেকে পেয়েছো, তবুও আমার যেটা মনে হলো সেটা আমি বলছি। সেটা হচ্ছে মাধ্যমিক এবং এইচএসের এক্সাম রয়েছে। মাধ্যমিক এবং এইচএসের এক্সাম থাকার কারণে ফেব্রুয়ারিতেও হওয়াটা খুব মুশকিল বলে আমার মনে হচ্ছে। কারণ ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত শিডিউল রয়েছে যে এইচএস এক্সাম কন্ডাক্ট করার। তো 12 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে এক্সাম কন্ডাক্ট করার শিডিউল রয়েছে। তার মধ্যে এবার তোমরা বলতেই পারো যে রবিবারগুলোতে এক্সাম নিতে পারে। রবিবার, দেখো আমার মনে হয় রবিবারগুলোতে এক্সাম নেওয়া সম্ভব নয়। তার কারণ এর মাঝে অনেকগুলো ছুটির ডেট আছে, এবং সেই ছুটির ডেটগুলো কম করে 4টে মতো ছুটির ডেট আছে। তো সেই ছুটির ডেটগুলো ছুটি দিতে হবে, এবং ছুটি দেওয়া ছাড়া বাকি দিনগুলোতে কন্ডাক্ট করতে হবে এক্সাম। তো সুতরাং আমার মনে হয় যে ওই চাপের মধ্যে এক্সাম নেওয়ার, ওই 27 তারিখের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে, এই চাপের মধ্যে এক্সাম নেওয়ার ক্ষেত্রে কোনো স্কুলই এই 16 লাখ পরীক্ষার্থীর এক্সাম কন্ডাক্ট করার দায়িত্ব নিতে চাইবে না। আমার মনে হয় যে যেহেতু এই 16 লাখ এক্সাম একটা হিউজ অ্যামাউন্ট অফ পরীক্ষার্থী, তো সেই ক্ষেত্রে সিট নাম্বার করা বা সব কিছু মানে পুরো টোটালি অ্যারেঞ্জ করা এক্সামটা, তো এটা পসিবল নয়। আমার মনে হয় ফেব্রুয়ারিতে হবেই না, ফেব্রুয়ারিতে এক্সামটা হবেই না। যদি ওরা একান্ত মানে ওরা মানে এটাই চাইবে ভোটের আগে এক্সামটা কন্ডাক্ট করার। তো ভোটের আগে যদি এক্সাম কন্ডাক্ট করতে চায়, এবার ভোট কখন অ্যানাউন্সমেন্ট হয় সেটা তো এখন নির্বাচন কমিশনারের হাতে। তো আমার মনে হয় একান্ত যদি ওরা নিয়ে নেবে সেরকম টেন্ডেন্সি নিয়েই কথা বলেছিল চেয়ারম্যান স্যার। তো 1 মার্চ যে রবিবারটা পড়ছে, একদম মার্চ মাসের ফার্স্ট দিন, সেই 1 মার্চ রবিবারই গ্রুপ সি কন্ডাক্ট হয়ে যেতে পারে। আর তারপরে 8 তারিখে গ্রুপ ডি, এই পরীক্ষাগুলো হয়ে যেতে পারে। কেননা ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব নয়, ফেব্রুয়ারিতে পুরো 27 তারিখ পর্যন্ত চলে যাবে আমাদের এইচএস পরীক্ষা কমপ্লিট হতে। সেই হিসেবে মার্চের 1 এবং মার্চের 8 গ্রুপ সিডির এক্সাম হবে। এটাকে টার্গেট নিয়ে তোমরা প্রিপারেশনটা চালু রাখতে পারো এবং ধরে নিতে পারো যে মার্চের 1 তারিখ এবং 8 তারিখেই হবে। কারণ ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব নয়। আর যদিও একান্ত ফেব্রুয়ারিতে নেয়, বাইশ এই ফেব্রুয়ারির 22 তারিখ আর মার্চের 1 তারিখে নিতে পারে। তবে ফেব্রুয়ারির 22 তারিখে হওয়ার চান্সটা 95% নেই আমার মনে হয়। কারণ ওই রকমভাবে সম্ভব নয়, এত বড় একটা এক্সাম কন্ডাক্ট করা, তার মধ্যে এইচএসের এক্সাম চলার মধ্যে, সেটা সম্ভব নয়, পসিবল নয়। তোমরা ধরে নিতে পারো ওই মার্চের 1 আর 8 এই দুটো দিনই ওরা কন্ডাক্ট করে নেবে। এবারে যদি তারপরে ভোটের অ্যানাউন্সমেন্টটা হয়, তো এই সময় ওরা কন্ডাক্ট করে নিল। আর যদি তার আগে ভোটের অ্যানাউন্সমেন্ট হয়, তো সেক্ষেত্রে কি হবে বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় যে ওই মার্চের 1 আর 8টা ধরেই তোমরা চলো। মার্চের 1 আর 8-এ তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির এক্সাম হবে। আর আমি আরেকটা কথা বলি, আমি আমার চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ মেন্সের কার কত নাম্বার আসছে বলে মনে করছো তোমরা, সেই নিয়ে একটা পোল করেছিলাম, কমিউনিটি পোস্টে একটা পোল অ্যারেঞ্জ করেছিলাম। ওখানে তোমরা সবাই গিয়ে, যারা যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছো, তারা ওখানে গিয়ে তোমরা ওই পোলে ভোটিং করো এবং কমেন্টে জানাও যে প্রিলিতে তোমার কত রয়েছে। আমি অ্যাকচুয়ালি একটা কাট অফের ভিডিও করেছি, কত কাট অফ যাবে। তো সেই কাট অফের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে পারো, এবং আমার অ্যানালাইসিসটা কেমন সেটা তোমরা জাজ করতে পারবে যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা। খামতি থাকতে পারে অনেক, তো ঠিকঠাকভাবে জাজ করে দেখতে পারো যে অ্যানালাইসিসটা কেমন হয়েছে। এবং
একটা পারফেক্ট একটা কাট অফের কাছাকাছি যেতে, মানে যেটা অ্যাকচুয়ালি পারফেক্ট আসতে চলেছে আমাদের রেজাল্টে, তখন সেই পারফেক্ট কাট অফের একদম একটু কাছাকাছি থাকতে ওই পোলিংটা, ভোটিংটা খুব জরুরি। তোমরা ওই ভোটিংটা অবশ্যই করে করো আমার চ্যানেলে গিয়ে, এবং কমেন্ট সেকশানে লিখে দিও যে প্রিলিমসে কত আছে, যাতে আমি বুঝতে পারি যে পার্সেন্টেজ হিসাবে কীরকম নাম্বারের সঙ্গে প্রিলিমসের নাম্বার কীরকম অ্যাড হয়ে অ্যাকচুয়াল কাট অফ জায়গাটা ঠিক কোথায় যেতে চলেছে। তো ওটা তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি করো। কিসের জন্য? যারা যারা পিএসসি ক্লাসশিপ দিয়েছো তাদের এক্স্যাক্ট একটা কাট অফের একদম কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য আমি ওটা করেছি। তো তোমাদেরই উপকার হবে, ভালো হবে, তোমরা জানতে পারবে পরবর্তীকালে আমার কাছ থেকে যে এক্স্যাক্ট আমি কী বলতে চাইছি। তো সবাই অ্যাটেন্ড করো ওটাতে। আর যার WBSSC গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নাও ভালো করে, সামনেই পরীক্ষা, যদিও ফেব্রুয়ারি শেষে হয়, সময় বেশি নেই। আর যদিও আমার কথা অনুযায়ী মার্চের 1 আর 8 হয়, তো তাতেও সময় বেশি নেই। তো আমাদের প্রিপারেশান নিতেই হবে, মন দিয়ে প্রিপারেশান ভালোভাবে নাও। আর ধরে রাখো টার্গেট ওই মার্চের 1-8 এতেই হবে। 1 তারিখে হয়তো গ্রুপ সি নিল, 8 তারিখে হয়তো গ্রুপ ডি নিল। কারণ মার্চের 1-এর আগে পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব নয়। 27 তারিখ পর্যন্ত এইচএস পরীক্ষা চলবে, স্কুলে সেমিস্টার চলবে। ঠিক আছে, এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল আজকের ভিডিওটা, আর বেশি বড় করব না। থ্যাংক ইউ সবাইকে।